সূরা আল কাসাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين হে নবী, তাদেরকে বলো, বেশ তো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর কাছ থেকে কোনো কিতাব যা এ দুটি থেকেও অধিক হেদায়েত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। এখন যদি তারা তোমার এ দাবি পূরণ না করে তাহলে জেনে নাও যে এরা আসলে নিজেদের লালসা বাসনার অনুসারী। আর যে ব্যক্তি আল্লাহর হেদায়েত ছাড়া শুধু নিজের লালসা বাসনার অনুসরণ করে চলে তার চেয়ে অধিক গোমরাহ আর কে হবে? আল্লাহ এই ধরনের জালিমকে কখনোই হেদায়েত দান করেন না। ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين আর আমরা তো বারবার তাদের কাছে নসিহতের কথা পৌঁছিয়েছি যেন তারা গাফলতি থেকে জেগে ওঠে। ইতিপূর্বে আমরা যাদেরকে কিতাব দান করেছিলাম তারা এর প্রতি ঈমান রাখে, আর যখন এটি তাদেরকে শোনানো হয় তখন তারা বলে, আমরা এর প্রতি ঈমান আনলাম, এটি বাস্তবিকই সত্য, আমাদের রবের কাছ থেকে নাজিল হয়েছে, আমরা তো আগে থেকেই মুসলিম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون এরা এমন লোক যাদেরকে দুইবার এর প্রতিফল দেয়া হবে, সেই দৃঢ় নীতির প্রতিদান স্বরূপ যা তারা দেখিয়েছে। তারা ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ তারা যদি কোনো অর্থহীন কথা শুনতে পায় তা থেকে এই কথা বলে আলাদা হয়ে যায়, আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা জাহিলদের উপযোগী পথ অবলম্বন করতে চাই না। হে নবী, তুমি যাকে চাইবে তাকেই হেদায়েত দান করতে পারবে না, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন এবং তিনি সেই লোকদের খুব ভালো জানেন যারা হেদায়েত কবুল করে থাকে। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لن تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين তারা বলে, আমরা যদি তোমার সঙ্গে এই হেদায়েত মেনে চলতে শুরু করি
তাহলে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। এটি কি সত্য নয় যে আমরা এই শান্তিপূর্ণ হারামকে তাদের জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছি, যেখানে সব দিক থেকে সব রকমের ফল ফসল চলে আসে আমাদের পক্ষ থেকে রিজিক হিসেবে? কিন্তু তাদের মধ্যে অনেক লোকই তা জানে না। এমন কত জনবসতি আমরা ধ্বংস করে দিয়েছি যেসবের অধিবাসীরা নিজেদের ধন সম্পদের দরুন অহংকারী হয়ে গিয়েছিল। অতএব লক্ষ্য করো, ওই যে তাদের ঘর বাড়িগুলো শূন্য পড়ে রয়েছে, তাতে তাদের পর খুব কম লোকই বসবাস করেছে। শেষ পর্যন্ত আমরাই ওইগুলোর উত্তরাধিকারী হয়েছি। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমার রব জনপদগুলো ধ্বংস করতেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসূল পাঠাতেন, যে তাদেরকে আমাদের আয়াতসমূহ শোনাত। আর আমরা জনপদগুলোর ধ্বংসকারী ছিলাম না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালিম হয়ে গেছে। তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও তার চাকচিক্য মাত্র, আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা অপেক্ষাকৃত উত্তম ও অধিক স্থায়ী। তোমরা কি বিচার বুদ্ধি কাজে লাগাবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আচ্ছা, যে ব্যক্তির সঙ্গে আমরা কোনো ভালো ওয়াদা করেছি এবং সে তা লাভ করেছে, সে কি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমরা শুধু বৈষয়িক জীবনের সামগ্রী দিয়েছি এবং তারপর কিয়ামতের দিন তাকে শাস্তি ভোগের জন্য হাজির করা হবে? আর এই লোকেরা যেন সেই দিনটিকে ভুলে না যায়, যেদিন তিনি এই লোকদেরকে ডাকবেন ও জিজ্ঞেস করবেন, কোথায় সেই সব সত্তা যাদেরকে আমার শরীক বলে তোমরা ধারণা করতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون এই কথাটি যাদের ব্যাপারে প্রযোজ্য হবে তারা বলবে, হে আমাদের রব, আমরা নিঃসন্দেহে এই লোকদেরকে গোমরাহ করছিলাম। এদেরকে আমরা সেভাবেই গোমরাহ করছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরাহ হচ্ছিলাম। আমরা আপনার সামনে নিজেদের নিঃসম্পর্কতার কথা প্রকাশ করছি। এরা তো আমাদের বন্দিগিই করত না। অতঃপর তাদেরকে বলা হবে, এবার ডাকো তোমাদের বানানো শরীকদেরকে। এরা তাদেরকে ডাকবে, কিন্তু তারা কোনো জবাব দেবে না এবং এরা আযাব দেখে নেবে। হায়, এরা যদি হেদায়েত গ্রহণকারী হতো। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله تعالى عما يشركون
وربك يعلم ما تكن صدورهم وما يعلنون। এরা যেন সেই দিনটির কথা ভুলে না যায় যেদিন তিনি এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, যে রসূলগণকে পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন এদের কোনো জবাব থাকবে না এবং একজন অপর একজনকে জিজ্ঞেসও করতে পারবে না। অবশ্য আজ যে তওবা করল ও ঈমান আনল এবং নেক আমল করল, সেই কেবল সে দিনকার কল্যাণ লাভকারীদের মধ্যে শামিল হওয়ার আশা করতে পারে। তোমার রব যা কিছু চান সৃষ্টি করেন এবং তিনি নিজেই নিজের কাজের জন্য যাকে ইচ্ছা বাছাই করে নেন। এই বাছাই করাটা এই লোকদের কাজ নয়। আল্লাহ পুত পবিত্র এবং বহু ঊর্ধ্বে সে শিরক থেকে যা এই লোকেরা করে। তোমার রব জানেন যা কিছু এই লোকেরা মনের মধ্যে লুকিয়ে রেখেছে আর যা কিছু এরা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি এক আল্লাহ, যিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার অধিকারী নাই। তারই জন্য প্রশংসা দুনিয়ায় এবং পরকালেও। শাসন কর্তৃত্ব ও সার্বভৌমত্ব কেবলমাত্র তাঁরই, আর তাঁরই কাছে তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে। হে নবী, এ লোকদেরকে বলো, তোমরা কি কখনো চিন্তা করেছ যে আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর দীর্ঘ করে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদেরকে আলো এনে দিতে পারবে? তোমরা কি শুনতে পাও না? তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দিনকে লম্বা বানিয়ে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ রাত এনে দিতে পারবে যেন তোমরা তার মধ্যে শান্তি লাভ করতে পারো? তোমরা কি এসব কথা ভেবে দেখো না? সে আল্লাহর রহমত ছিল বলেই তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যেন তোমরা রাতে শান্তি লাভ করতে এবং দিনের বেলা আপন রবের অনুগ্রহ সন্ধান করতে পারো। হয়তো তোমরা শুকরগুজার হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون এ লোকেরা যেন স্মরণ রাখে সেই দিনটির কথা, যখন তিনি এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? আর আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করে আনব এবং বলবো, এখন পেশ করো তোমাদের দলিল প্রমাণ। তখন তারা জানতে পারবে যে প্রকৃত সত্য রয়েছে আল্লাহরই কাছে, আর তাদের মন গড়া সব মিথ্যাই নিঃশেষে হারিয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين
وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين এ কথা সত্য যে কারণ ছিল মূসার জাতিরই এক ব্যক্তি। পরবর্তীকালে সে নিজ জাতির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে গেল। আর আমরা তাকে এত বেশি ধন সম্পদ দিয়ে রেখেছিলাম যে একদল শক্তিশালী লোকের পক্ষেও তার চাবিগুলো বহন করা কষ্টকর হতো। একবার যখন তার জাতির লোকেরা তাকে বলল, আনন্দে আত্মহারা হইও না, যারা আনন্দে আত্মহারা হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর বানাবার চিন্তা করো। অবশ্য দুনিয়া থেকেও নিজের অংশ গ্রহণ করতে ভুলো না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون তখন জবাবে সে বলেছিল, এই সব কিছু তো আমাকে আমার নিজস্ব ইলমের কারণে দান করা হয়েছে। সে কি জানত না আল্লাহ তার আগে এমন অনেক লোককেই ধ্বংস করেছেন যারা তার চেয়েও অনেক বেশি শক্তিমত্তা ও জনবলের অধিকারী ছিল? অপরাধীদেরকে তাদের অপরাধের বিষয় জিজ্ঞেস করা হয় না? একদিন সে খুব জাঁকজমক সহকারে তার জাতির সামনে বের হল, যারা দুনিয়ার জীবনের জন্য লালায়িত ছিল। তারা তাকে দেখে বলতে লাগল, হায়, কারণকে যা দেয়া হয়েছে আমরা যদি তা পেতাম। লোকটি তো বড়ই ভাগ্যবান। কিন্তু যারা প্রকৃত ইলমের অধিকারী ছিল তারা বলল, তোমাদের অবস্থার জন্য দুঃখ হয়। আল্লাহর সওয়াব তার জন্য উত্তম যে ঈমান আনে ও নেক আমল করে। আর এই সম্পদ ধৈর্যশীল লোক ছাড়া আর কেউই পেতে পারে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে পুঁতে ফেললাম। তখন আল্লাহর মোকাবেলায় তার সাহায্যে এগিয়ে আসার মতো তার সাহায্যকারী আর কেউই ছিল না, আর সে নিজেও নিজের কোনো সাহায্য করতে পারল না। এখন সেই লোকেরাই যারা কাল পর্যন্ত তারই মতো মর্যাদা কামনা করছিল বলতে লাগল, বড়ই আফসোসের বিষয়, আমরা এই কথা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তা পরিমিত মাত্রায় দেন। আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরকেও ভূগর্ভে ধসিয়ে দিতেন। কাফিররা যে কল্যাণ পেতে পারে না
দুঃখের বিষয়, তা আমাদের স্মরণেই ছিল না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون পরকালের ঘর তো আমরা সেই সব লোকের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট করে দেব যারা দুনিয়ার বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতেও ইচ্ছুক নয়। আর শুভ পরিণাম ও চূড়ান্ত কল্যাণ রয়েছে কেবল মুত্তাকী লোকদের জন্যই। যে কেউ ভালো আমল নিয়ে আসবে তার জন্য সে অপেক্ষাও উত্তম ফল রয়েছে। আর যে খারাপ আমল নিয়ে আসবে তার জানা উচিত খারাপ আমলকারীদেরকে সেরকমই প্রতিফল দেয়া হবে যে রকমের আমল তারা করছিল। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون হে নবী, নিশ্চিত যেন যিনি এ কোরআন তোমার উপর ফরজ করেছেন তিনি তোমাকে এক পরম কল্যাণময় পরিণতিতে অবশ্যই পৌঁছাবেন। এ লোকদেরকে বলে দাও, আমার রব খুব ভালোভাবেই জানেন হেদায়েত নিয়ে কে এসেছে আর সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিতই বা কে। তুমি তো কখনো এই আশায় বসে থাকো নাই যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে। এটি তো নিছক তোমার রবের অনুগ্রহ যে তোমার প্রতি নাজিল হয়েছে। অতএব তুমি কাফিরদের সাহায্যকারী হইও না, এবং এমনটি যেন কখনো হতে না পারে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি নাজিল হবে তখন কাফিররা তোমাকে তা থেকে ফিরিয়ে রাখবে। তোমার রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের মধ্যে শামিল হইও না। আর আল্লাহ ছাড়া অপর কোনো মাবুদকে ডেকো না, তিনি ছাড়া সত্যি কেউ মাবুদ নেই। সব জিনিসই ধ্বংস হবে কেবল তার সত্তা ছাড়া। সার্বভৌমত্ব ও শাসন কর্তৃত্ব কেবলমাত্র তারই, এবং তোমরা সকলে তার দিকেই ফিরে যেতে বাধ্য হবে।